হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব শিশুদের উপযোগী কিছু বাক্য রচনা। হুম কিছু শব্দ আমাকে পাঠানো হয়েছিল হোয়াটসঅ্যাপে। আমার এক স্টুডেন্ট পাঠিয়েছি। আমি সেই ভিত্তিতে দুটো করে বাক্য রচনা প্রতিটা শব্দের দরুন করে দিচ্ছি। এটা ক্লাস 1 বা যারা KG 1-এ পড়ে বা একদম প্রি প্রাইমারি লেভেলে, তাদের ক্ষেত্রে এটা শেখার একটা সুন্দর জায়গা থাকবে আজকে। তো আমরা প্রথম যে বাক্যটা পড়বো সেটা বিতরণ দিয়ে, ঠিক আছে? তো আমরা প্রথম যে বাক্যটা পড়বো সেটা বিতরণ দিয়ে। তো বিতরণ দিয়ে যে বাক্যটা হবে, দেখো আমরা স্কুলে বস্ত্র বিতরণ হয়, স্কুলে বই বিতরণ হয় যখন আমরা নতুন ভর্তি হই, হ্যাঁ না বাচ্চারা? তাহলে দেখো আমরা বলতে পারি যে স্কুলে আজ নতুন বই বিতরণ করা হলো বা হবে, এটা একটা বাক্য বলতে পারি। বা ধরো কোনো অনুষ্ঠানে শীতকালে দেখবে বস্ত্র বিতরণ হয়, হ্যাঁ না? বা বস্ত্র মানে কি, পরার কাপড় চোপড় যেগুলোকে বলে আমরা সহজ ভাষায় যেগুলো বলি। তো শীতের বস্ত্র আমরা বিতরণ করি। শীতের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। ধরো আমরা সকলে সেখানে উপস্থিত ছিলাম, এটা একটা হতে পারে। নেক্সট ধরো, নেক্সট বলছে আঁকামাকা দিয়ে কি হবে? আঁকামাকা মানে যেটা সোজা নয়, যেটা এইভাবে বেঁকে গেছে, সেটা বলছে আঁকামাকা। তাহলে আঁকামাকা পথ দেখেছো তোমরা, বাঁকা পথ। সেই বাঁকা পথ অনুযায়ী আমরা বলতে পারি সেখানে দুটো বাক্য হতে পারে। দেখো, যে পাহাড়ের রাস্তা আঁকাবাঁকা, জানো তো বাচ্চারা, পাহাড় যদি এরকম উঁচু উঁচু হয়, পাহাড়ে ওঠার যে পথ হয় না, সেগুলো আঁকাবাঁকা হয়। পাহাড়ে ওঠার পথ হচ্ছে আঁকাবাঁকা। তাহলে পাহাড়ে ওঠার পথ আঁকাবাঁকা বা পাহাড়ের রাস্তা ছিল আঁকাবাঁকা, আমরা একটা বাক্য বলতে পারি। আরেকটা বলতে পারি, আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের হেঁটে যেতে খুব ভালোই লাগে, আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটতে মজা লাগে। আমরা যখন কোনো আঁকাবাঁকা পথে যাতায়াত করি, তখন দেখবে একবার এরকম বেঁকে গেলাম, আবার একবার বেঁকে গেলাম, আবার এভাবে বাঁকছি, খুব ভালো লাগে কিনা? তো সেই হচ্ছে আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের যেতে প্রত্যেকের ভালো লাগে। তেমন ভাবেই আমাদের নেক্সট আছে আনন্দ। আনন্দ দিয়ে, আনন্দ দিয়ে বাক্য কি হবে? তাহলে আমরা পড়বো আনন্দ। আনন্দ দিয়ে বাক্য কি? দেখো বন্ধুরা, না আমরা সাধারণত আনন্দ করতে সবাই পছন্দ করি। আনন্দ মানে আমাদের যেটা করতে ভালো লাগে, যেটা করলে আমরা খুশি থাকি, আমরা হ্যাপি হই, হ্যাঁ, আনন্দিত হই। আমাদের যেটাতে কান্না পায় না, এটা সর্বদা হাসি, সেরকম কোনো ঘটনা, সেটাকে আমরা বলবো আনন্দ। তাহলে আমরা বলতে পারি যে পিকনিকে গিয়ে আমরা অনেক আনন্দ করলাম। পিকনিক, পিকনিক মানে বনভোজন, মানে আমরা ফিস্ট বলি না, ফিস্ট। আমরা যে বনভোজনে যাই, ফিস্টে যাই, তাতে কি হয়, আমরা অনেক উপভোগ করি, আনন্দ করি। মনে আছে, আমার স্টুডেন্টের কথা বলছি, মামা নিশ্চয়ই মনে আছে, আমরা একসময় পিকনিক করছিলাম, তুমি ছিলে, তুমি এসে সবাইকে লবণ দিচ্ছিলে, লেবু দিচ্ছিলে, হ্যাঁ না? তো তেমন ভাবেই এখানে বলছে ফলাফল দেখে মা খুব আনন্দিত হলেন। ফলাফল বলতে কিসের ফলাফল বলছে? রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট। তাহলে আমি এখানে লিখতে পারি একটা ভাষা এক্সট্রা, পরীক্ষার রেজাল্ট দেখে, পরীক্ষার ফলাফল দেখে মা খুব আনন্দিত হলেন, এটা একটা বাক্য হবে। তেমনভাবেই নেক্সট আমাদের আছে পুরস্কার। তাহলে আমরা এবারে পড়বো পুরস্কার। পুরস্কারটা কি দিতে হবে? পুরস্কার মানে আমরা যখন কোনো কিছু জয়লাভ করি, যখন আমরা জয়লাভ করি, যখন কোনো কম্পিটিশনে জিতি, তখন আমরা পুরস্কার পাই, তাই না? বা আমাদেরকে অনেকে যখন গিফট দেয়, সেগুলো আমরা পুরস্কার হিসেবে পাই। তাহলে আমরা প্রতিযোগিতা, কম্পিটিশন মানে প্রতিযোগিতা, তাহলে আমরা একটা বাক্য বলতে পারি যে প্রতিযোগিতায় সে প্রথম হয়ে পুরস্কার পেয়েছে,
প্রতিযোগিতায় ফার্স্ট হলে একটু পুরস্কারটা খুব বড় রকমেরই মেলে। আর অনেকে ভালো কাজের জন্যও পুরস্কার পায়, তাই বলি ভালো কাজের জন্য তাকে পুরস্কার দেয়া হলো। এই দুটো বাক্য হতে পারে, খুব সুন্দর বাক্য এবং খুব সহজ বাক্য। দেখো তেমন ভাবেই আছে নিরুপায়। তাহলে আজকে আমরা নিরুপায়টা বেড়ে দেখি। নিরুপায়টা কি হবে না, মানে যেখানে কিছু করার থাকে না। যখন কিছু করার থাকে না, মানে যখন কোনো উপায় নেই, বলি না আমাদের যা আজকে আর কিছু করাই যাবে না রে, এটা হয়েই যাবে, যা বৃষ্টি হবে আজকে আর তো কিছু করাই যাবে না রে। দেখো সেই রকমই দেখো একটা নতুন বাক্য এখানে দেয়া হয়েছে, বৃষ্টিতে ভিজে আমি একেবারে নিরুপায় হয়ে পড়েছিলাম। মানে বৃষ্টিতে ভিজে আর কিছু আমি করতেই পারছিলাম না, এটা সেই কথাটা বলা হয়েছে। আবার দেখো যখন আমাদের কোনো উপায় থাকে না তখন আমরা কি করি, অন্যজনের কাছে হেল্প নিই। হেল্প মানে কি, সাহায্য নিই। তাহলে আমরা বলতে পারি নিরুপায় হয়ে সে সাহায্য চাইলো, বা নিরুপায় হয়ে আমি সাহায্য চাইলাম। এটা একটা বাক্য হতে পারে। তেমন ভাবেই আমাদের দেখো নেক্সট মোহিত। মোহিত বলাটা কথা ভুল হবে, মোহিত। মোহিত মানে কি, আমরা দেখো বলছি মোহিত মানে কি, তারপরে তো বাক্য করব। মোহিত মানে আমরা সেটাতে মগ্ন হয়ে যাও, মানে তাতে ডুবে যাওয়া। ডুবে যাওয়া মানে জলে ডুবে যাওয়া নয়, এরকম কোনো ডুবে যাওয়া না। ডুবে যাওয়া মানে তাতে মশগুল হয়ে যাওয়া, মানে তার মধ্যে এমন ঢুকে গেলাম, মনে করো এমনও ভাবে গল্পের বই পড়ছো, গল্পের বই পড়তে পড়তে গল্পের বই পড়তে পড়তে এমন ভাবে তুমি গল্পের বইয়ের মধ্যে ঢুকে গেলে, গল্পের বই পড়ছো গল্পের বই পড়ছো এমন ভাবে গল্পের বইয়ের মধ্যে ঢুকে গেলে মা ডেকেই চলেছে, তুমি সাড়া দিচ্ছ না। এরকম ব্যাপারটা হচ্ছে মশগুল হয়ে যাওয়া। মনে করো তুমি নদী যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তার পাশ দিয়ে নদী যাচ্ছে, সে নদীকে তুমি দেখেই যাচ্ছ, তখন বাইরে কে ডাকছে, এরকম হয় না, অনেকে অনেক সময় ডাকে আমরা সাড়া দিতে পারি না, তখন আমরা বলে এই তোকে ডাকছি যে রে, কখন থেকে ডাকছি সাড়া দে। তাহলে কি, সেটাকে বলছে মোহিত হয়ে যাওয়া। তাহলে আমরা বলতে পারি নদীর সৌন্দর্যে আমি মোহিত হয়ে গেলাম, মানে নদী দেখছিলাম আমি, নদী দেখতে দেখতে আমি মোহিত হয়ে গেছি। গায়কের কণ্ঠে আমি মোহিত হয়ে গেলাম, গায়কের কণ্ঠে সবাই মোহিত, মানে কি, যে খুব ভালো গান করে, এরকম হয় না, আমরা গান করি এমন ভাবে নিজেদের মধ্যে, অন্যের কথা কানেই আসে না, যখন গান শুনি কারো তখন অন্যের কথা কানে আসে না, তখন তাকে বলছে মোহিত হয়ে যাও। এমন ভাবেই আমাদের পরের শব্দ হচ্ছে ভোরবেলা। ভোরবেলা মানে সকাল হওয়ার ঠিক আগের অবস্থা, সকাল হওয়ার আগের অবস্থা, সেটাকে বলছে ভোরবেলা। তাহলে ভোরবেলা কি হয়, পাখিটাকে, পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। তাহলে সেই হিসেবে দেখো আমরা বলতে পারি ভোরবেলা দিয়ে কি বাক্য হচ্ছে, ভোরবেলা পাখিরাও ডাকতে শুরু করে। ভোরবেলা পাখিটা ডাকে। ভোরবেলায় হাঁটলে শরীর ভালো থাকে, এটা কিন্তু খুব ভালো কথা, যে যদি সকালে বা ভোরে আমরা হাঁটি না, হাঁটা চলা করি, বা যদি এক্সারসাইজ করি, হুম, তাহলে আমরা কি পাবো, আমাদের শরীর খুব ভালো থাকবে, আমাদের সুস্বাস্থ্যবান হব। ঠিক আছে, তেমন ভাবেই নেক্সট শব্দ হচ্ছে আমাদের মন্দির। মন্দির, আমরা মন্দিরে অনেক সময় যাই পুজো দিতে, সেই মন্দিরের কথা এখানে বলা হয়েছে। তাহলে কি হবে, মন্দিরে আমরা পুজো কেন দিই, আমরা প্রার্থনা করি। তাহলে দেখো মন্দির দিয়ে বাক্য রচনা কি হবে না, মন্দিরে গিয়ে আমরা প্রার্থনা করলাম, মন্দিরে গিয়ে আমরা প্রার্থনা করলাম হতে পারে আমরা সকালে প্রেয়ার করা, প্রেয়ার করাকে প্রার্থনা করা বলে। তাহলে আমরা যখন মন্দিরে যাই তখন প্রার্থনা করি, ঠাকুরের কাছে হাত জোড় করে প্রণাম করি, প্রার্থনা করি। আবার একটা বাক্য বলতে পারি, দাদু রোজ সকালে মন্দিরে যান। দাদু না বলে তুমি নিজে বলবে আমি রোজ সকালে মন্দিরে যাই, মা রোজ সকালে মন্দিরে যায়, ঠাম্মি রোজ সকালে মন্দিরে যায়, হতেই পারে। তেমন ভাবেই আছে পণ্ডিত, এবং এটাই আমাদের লাস্ট। পণ্ডিতটা আমি সাদা কালিতে দেখাচ্ছি। তাহলে পণ্ডিত মানে কি, যে খুব বিজ্ঞ, মানে যার অনেক জ্ঞান আছে। তুই খুব পণ্ডিত হয়ে গেছিস,
বলি না যে তুই খুব পণ্ডিত হয়ে গেছিস, মানে তোর খুব জ্ঞান হয়ে গেছে, তুই খুব বড় বড় কথা বলছিস, তখন তাকে আমরা বলি পণ্ডিত। তাহলে বলতে পারি যার খুব সত্যিই জ্ঞান আছে সেও তো পণ্ডিত। আবার আমরা উপহাসি করেও অনেকে বলি, কিন্তু বাস্তবে কাউকে উপহাসি করতে নেই। ঠিক আছে? তাহলে আমরা বাক্য রচনাটা এরকম করতে পারি যে তিনি একজন বড় মাপের পণ্ডিত, তিনি একজন বড় পণ্ডিত মানুষ। বা একজনের নাম শুনে থাকবে তোমরা, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম শুনে থাকবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু একজন বড় মাপের পণ্ডিত। তিনি বিশেষ করে সংস্কৃতের পণ্ডিত। তিনি সংস্কৃত এত ভালো বলতে পারতেন, ওরকম সংস্কৃত আমরা কেউ বলতেই পারবো না। তাই তিনি একজন বড় পণ্ডিত, তিনি খুব জ্ঞানী ব্যক্তি। তাহলে যিনি জ্ঞানী তিনি পণ্ডিত। তাহলে আমাদের শিক্ষক খুব জ্ঞানী বা পণ্ডিত, মানে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি ভাবতে পারো আমিও জ্ঞানী বা পণ্ডিত। ওকে, তো তাহলে আমরা আজকে বাক্য রচনাগুলো করে নিলাম। আজকে তারিখ কত? 8 তারিখ। আজকের আমরা এটা পড়ে নিলাম। আমাদের পড়তে বেশিক্ষণ লাগলো না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশুনো করো মন দিয়ে। হ্যাঁ, হাসি খুশি থেকো সর্বদা। আর খেলাধুলো, শরীরচর্চা এগুলো সব করো। নিজেকে সর্বদা উদ্বুদ্ধ রেখো। হ্যাঁ, তো থ্যাংক ইউ।